আমাদের কওমি মাদ্রাসাগুলিতে অস্ত্রের তল্লাশি করে, কওমি মাদ্রাসাগুলিতে বোমা তালাশ করে, কওমি মাদ্রাসাগুলিতে সন্ত্রাস তালাশ করে। আমি বলবো, সন্ত্রাস তালাশ করতে করতে গত 25টা বছর পর্যন্ত তালাশ করেছেন। অস্ত্র তো দূরের কথা, একটা বন্দুকের গুলির খোসাও কোথাও থেকে আবিষ্কার করতে পারেন নাই। তবে এবার বলতে চাই, যদি কওমি মাদ্রাসাকে দেখতে চান, কওমি মাদ্রাসা যদি তল্লাশি করতে চান, যাচাই করতে চান, রাত্রে আসবেন একবার, দিনে আসবেন একবার, রাতের বেলা আসবেন অন্ধকারে, রাত্রে 2টার সময়, দিনের বেলা আসবেন 12টার সময়। আইসা দিনের বেলা একটা দৃশ্য দেখবেন, রাতের বেলা আরেকটা দৃশ্য দেখবেন, দিনের বেলা দেখবেন সাহাবায়ে কেরামের জিন্দেগির মতো সেই জিন্দেগি যাপন করতেছে, সুন্নতের উপর আমল করতেছে, ক্লাসের মধ্যে উস্তাদ পড়াইতেছে, ছাত্ররা বসে পড়তেছে, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের তাফসীর পড়তেছে, কিন্তু কান একটা বাহিরে খাড়া করে রাখছে। জাফর ইকবালদের মতো কেউ আসে কিনা? তসলিমা নাসরিনের মতো কেউ জন্ম হয় কিনা? তসলিমা নাসরিনের মতো কেউ জন্ম হলে, জাফর ইকবালের মতো কেউ হইলে, কিতাব ধাক্কা দিয়ে থইতে দেরি, মাঠে নামতে হলো। 1 নম্বর, দিনের বেলা এসে দেখবেন দিনের পাহারাদার। 2 নম্বরে আসবেন রাতের অন্ধকারে 2টার সময়, আইসা দেখবেন ছাত্ররা ঘুমে আছে, উস্তাদ ঘুমে আছে, জানালা দিয়ে মধ্যে কান লাগাইবেন, দরজার মধ্যে কান লাগাইবেন, দেখবেন রুমের ভিতর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। রাত্রের বেলা নামাজের মুসল্লাকে চোখের পানিতে ভিজাইয়া দেয়। এটা হলো কওমি মাদ্রাসা। তাহাজ্জুদে দাঁড়ায় থাকে, কোরআন তেলাওয়াত করে। আর এই হাফজখানার ছাত্ররা সারাদিন কোরআন তেলাওয়াত করতে করতে তাদের এমন অভ্যাস হয়, রাত্রের বেলা ছোট বাচ্চা ঘুমাইছে, মুখ থেকে সূরা ইয়াসিন বেরোইতেছে, কোন মুখ থেকে সূরা ওয়াকিয়া। এই হলো আমার কওমি মাদ্রাসা। ছাত্ররা ঘুমের মধ্যে পর্যন্ত কোরআন তেলাওয়াত করে।